দর্শক বন্ধুরা, কয়েকদিন আগে একটা ব্যানানা আম ধরে গাছ তোলা ছিল। মানে একটা ছোট্ট গাছ, তাতে বেশ কয়েক পিস ব্যানানা ছিল। সেই গাছটা অবশ্য বিক্রি হয়ে গেছে। এটা বাঁকুড়া অনির্বাণ তোমার এই যে গাছটা, কিন্তু আমরা একটু ভুল করেছি। মানে মানে খেয়ালই ছিল না যে এখন আম পাকার সময় অনেক গাছে ব্যানানা শেষ হয়ে গেছে, কোনো গাছে এখনও পাকা লাগেনি। মানে এই গাছটা পাকা ধরেছিল না সেদিন। তা গাছ তোলার পরে যে তাড়াতাড়ি পাকবে সেটুকু খেয়াল ছিল না। এই এই আমগুলি কম করে প্রায় 2 কেজি মতো আম ছিল। এই দেখুন, এই আমগুলি ঘরে গাছ কাদা করা থাকে, এসব ইঁদুর মাদুর কিছু এই যে খেয়ে পরিষ্কার করেছে। এই যে যদি কালকেও আমরা গাছগুলি নাড়াচাড়া করতাম, এই দুটো আম ভালো থাকতো। যাই হোক, সে যা বার হয়ে গেছে। তোমার এই গাছ কিছু পাতা ঝরে গেছে। আর এই এত ছোটো গাছে না, মানে 8টা আম ছিল। পড়তে পড়তে সেদিনকেও মানে 6টা আম ধরে গাছ তুলি, যার কারণে গাছের কোনো জায়গা পাতা ছাড়ার অবস্থা ছিল না, একেবারে দুর্বল। তা এমনি কোনো সমস্যা নেই, এ লাগালে ঠিক হয়ে যাবে। আর অনেকে যারা বড় গাছ চাচ্ছেন, এটা কি আম্রপালি? আচ্ছা, অনির্বাণের যে আম্রপালি গাছটা ছিল, আম ধরা গাছ, সে গাছটা দেখতে এত ভালো না, বেশ লম্বা, একটু বেঁকা। অনেকগুলি আম ধরেছিল, কিন্তু সেটা কুরিয়ার করা খুবই সমস্যা। প্রায় 7 ফুটেরও বেশি লম্বা। যদি মনে করো এই গাছটা নিয়ে নিতে পারো, এটা আম্রপালি। সপ্তাহ 3 পরে, কম করে 3 সপ্তাহ পরে গাছ দেওয়া যাবে। আর অনেকেই যারা এই কিছু গাছ, বেনানা বা কাঠিমন বা যে কোনো গাছই এই মা অন্নপূর্ণা নার্সারিতে বড় গাছ পাওয়া যায়, সেই হিসাবে বড় গাছের খোঁজ করেন। তা গাছগুলি সত্যিকারেই, এই দেখুন গাছের মতো গাছ। এই একটা আমের চারা, এই গোড়া এতটা মোটা, এক হাতে মানে গোড়া পেঁচে না। আর এই যে মোটা, এটাও দেখুন সেই রকম। এই যে, তা এই গাছগুলি আমার সংখ্যায় খুব কম, কারণ এই একটা গাছে, এই দেখুন এই গাছগুলি গায়ে গায়ে থাকলে হবে না, এরকম ফাঁকা ফাঁকা রাখতে হয়। তাহলে এই যে দূরত্ব 2.5 হাত, একটার থেকে একটা দূরত্ব 2.5 হাত। 2.5 হাত বলতে লোকে আম ধরার জন্য 2.5 হাত 3 হাত পর পর গাছ রাখে। আর যদি আমার চাষের জমিতে এরকম 2.5 হাত পর পর রাখতে হয়, তাহলে 1 বিঘা জমিতে কয় পিস গাছ করা যায়। আর এর বয়স কম করে 4-4.5 বছর। এই কারণেই গাছের সংখ্যা বেশি নাই। মাঝে মধ্যে 2-4টে যা রেডি হচ্ছে, যারা বড় গাছ নেবে তারা আগে সে হয় বুক করে ফেলে, না হলে পরে রেডি থাকলে সঙ্গে সঙ্গে নিয়ে ফেলে। তা এই জন্যে যাদের বড় গাছ নেওয়ার ইচ্ছে, খুব তাড়াতাড়ি করলে পাবেন না। আর ওই আগের থেকে জমিতে বা যে কোনোভাবে বুক করে রাখবেন, তাতে আমার পক্ষে খুব অসুবিধে। এই যে গাছগুলি হয়তো কারোর সঙ্গে কথা দিলাম, দাম দর মিটে গেল, সে হয়তো পয়সা করেও কিছু দিল, আমি সে ট্যাগ করে রাখলেও অনেক সময় সেই গাছ কোথায় রাখি খুঁজে পাওয়া যায় না। আবার হয়তো ট্যাগ খেয়াল করলাম না, একই গাছ আরেকজনের কাছে বিক্রি করে ফেললাম, এতে আমার সমস্যা হচ্ছে। তা এই জন্যই যারা বড় গাছ নিতে এসছো, একটু খোঁজ রাখবেন। মাঝে মধ্যে 2-4 পিস হবে, খুব বেশি একসঙ্গে রেডি করার মতো গাছ আমার নাই। কারণ এই গাছগুলি তো এই 4-4.5 বছর ধরে এতটুকু করা। আবার যেটা আমি 6 মাস 1 বছর পরে তুলবো, সেটাও আমার 3-3.5 বছর আগে আমার এই রকম গাছ তৈরি করা থাকার দরকার। তাহলে আমি এই 3-3.5 বছর পরে সেটা আমি তো তুলতে পারবো। তা এই গাছগুলি আসলে ভালো, বা ভালো বলেই লোকে নেয়। এই যে দেখুন এই ডগাগুলি কি মোটা মোটা, তবে এই গাছগুলি কিন্তু একেবারে নিচের থেকেই ঠিক যে নিয়মে গাছ করতে হয় সেটুকু করতে পারি নাই। এই গাছগুলি এই যে প্রুনিং করা, মানে মাথা কাটার পরে আমি তো ফলো করেছি।
এটা যেমন ব্যানানা, এটাও সেরকম ব্যানানা। আর এই গাছগুলি যারা অনলাইনে নিতে চান তাদের কিন্তু, যারা দূরে তাদের অনেকটা খরচা পড়বে। এটাও হয়তো অনলাইন কুরিয়ারে দেওয়া যাবে। এর একটাই সমস্যা কি, ওজন তো এমনিতে অনেক আছে, কত হবে 8-10 কেজি ওজন আছে। হুম। তার মানে এত বড় কাণ্ড, মোটা গাছ, ডালপালা মোটা, পাতা সব মিলিয়ে গাছের ওজন বেশ ভালো। তারপরে এতটা মাটি, তা এর যে একটা ওজন, ভালো ওজন আছে, কিন্তু এই একটা গাছ যদি কেউ নিতে চান সেখানেই সমস্যা। এই কুরিয়ারের নিয়ম, মানে দৈর্ঘ্য মাপ দেবে, লম্বা মাপ, দৈর্ঘ্য প্রস্থ মাপ দেবে, মাপ দিয়ে ওদের কি হিসাব আছে, কিভাবে হিসাব করে, তাতে যে ওজনটা আসবে সেটাই নেবে। এই গাছের ওজন হয়তো কথার কথা 10 কেজি, ওদের ওজন আসলে 20 কেজি বা 25 কেজি, ওই সেই তাই নিতে হবে। এমন আমার অনেক ঘটেছে। আমার হাতে 29 কেজি 30 কেজি দাম নেওয়া ছিল, মাপতে জানি না, সেটা আমার 60 কেজির দাম পর্যন্ত দেওয়া লেগেছে। তা এই যে একটা সমস্যা।